শুভ বাংলা নববর্ষ 1433। সবাইকে শুভ নববর্ষ। আমরা আজকে সারাদিন কোথাও বেরোতে পারিনি প্রচণ্ড গরমের জন্য, তো আমরা আজকে রাত্রের দিকে এই 8টা সাড়ে 8টার দিকে বেরিয়েছি। সুলেখায় এসেছি রেস্টো ক্যাফে। এটা হচ্ছে সুলেখার পেট্রোল পাম্প যেটা আছে তার অপোজিটেই গলিটা দিয়ে আসলেই 100 ক্লাব। এই হচ্ছে 100 ক্লাব। চলো যাওয়া যাক। হ্যাঁ, এন্ট্রান্সটা খুব সুন্দর। এগুলো কিসের দড়ি? পাটের দড়ি। হ্যাঁ, বাবা এটা উপরে উঠে আসছে, দেখ আসতে। একটা ছোটখাটো সেলিব্রেশন তো করতেই হয়। 15ই এপ্রিল পয়লা বৈশাখ বলে কথা। সারাদিন প্রচন্ড গরম ছিল, আমরা কোথাও বেরোইনি। সন্ধ্যেবেলা হাওয়া হচ্ছে, একটুখানি সেজে গুজে চলে এসেছি। 100 ক্লাব ক্যাফে আমরা কিছু অর্ডার দেওয়ার আগে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম ভালো করে। অর্ডার দিতে গিয়ে জানলাম কম্বো আর বিরিয়ানিটা আজকের মেনুতে নেই। মেনু কার্ডের শেষ পেজটা একটা দৃষ্টি আকর্ষণ করলো। হেইস্টন ব্লু মেন্থালের এই উক্তিটি বেশ ভালো লাগলো। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, তাই বছরের এই প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করে সকলে, তাই আমরাও চলে এলাম এই সুলেখার এই ক্যাফেতে। ভেতরটা খুব পরিপাটি করে সাজানো, এমন কিছু খুব বড় স্পেস নয়, কিন্তু তার মধ্যে দিয়েও ছোট্ট করে বেশ সুন্দর করে সাজানো গোছানো। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হলেও নববর্ষের আলাদা একটি গুরুত্ব রয়েছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে শহরের রাস্তাঘাট। সকলে রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। সব বাঙালি মুখিয়ে থাকেন এই পয়লা বৈশাখের দিকে। এরপর চলে এলো আমাদের অর্ডার দেওয়া ননভেজ হাক্কা নুডলস আর সাথে হট গার্লিক চিকেন। না না, এখানেই বানিয়েছে, বললো না ইন্ডাকশানে বানিয়েছে। গ্যাসের খুব অবস্থা খারাপ। নতুন বছর 1433, আর আমাদের এই নববর্ষ উপলক্ষেই খাওয়া দাওয়া। গন্ধটা এখন থেকেই ভালো আসছে। হট গার্লিক চিকেন। এখানে হাক্কা নুডলসে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, তাই তো? ননভেজ তো।
বেসিক্যালি অনেক দিন পরে খাওয়া হচ্ছে, অনেক দিন পরে এরকম একটা, এটা রেস্টুরেন্ট না কিন্তু ক্যাফে, ঘরের পাশেই। কী কী আছে তো? চিকেন আছে, চিকেনের পিস আছে, আর কিছু আছে? গাজর আছে, পেঁয়াজ আছে। মিক্সড নয়, শুধু চিকেন দেওয়া হচ্ছে, ওটাকেই ননভেজ বলে দিচ্ছে। মিক্স থাকলে আরও অনেক কিছু থাকতো, এগ থাকতো, চিংড়ি থাকতো। যদিও পরে এগ খুঁজে পেয়েছিলাম, মানে চিকেন আর এগ একসাথে ছিল নুডলসে। অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই দিয়েছে, সাফিসিয়েন্ট, দুজনের ক্ষেত্রে অনেক যথেষ্ট অ্যামাউন্ট। ওকে, কি বলবি? কি বলবো, মানে পয়লা বৈশাখ খুব ভালো এনজয় করলাম। ছোটোখাটো একটা আউটিং করেছি, বেশি দূর যাইনি, কিন্তু খুব ভালো লাগছে। আর প্রচণ্ড ফুরফুরে হাওয়া বইছে। এখন বাজে 9:30, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির কাছেই আছি, কিন্তু তাও এত রাত হয়ে গেল, তাই না? সেই জন্য কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর জিনিসটা খুব হাতের বিলটাও দেখিয়ে দে একেবারে। না, বিল দেখো, বিল পরে রাখো, ঠিক আছে? দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, সব পতাকাগুলো উঠছে, প্রায় ঝড় উঠেছে। ওকে, খুব মজা করেছি আজকের দিনটা, খুব। ওকে, তাহলে আমাদের পয়লা বৈশাখ এখানেই এন্ড। আর সকলকে সত্যি কথা- আবার জানাই শুভ পয়লা বৈশাখ, হ্যাঁ, শুভ বাংলা নববর্ষ 1433। এই আমাদের এটা হচ্ছে এই বছরের প্রথম আউটিং, এইটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম আউটিং হলো। মানে এপ্রিলে এসে আমরা প্রথম বেরিয়েছি। এমনিতে তো আমরা প্রচুর ঘোরাফেরা করি, কিন্তু এই বছর এপ্রিল মাসে 15 তারিখে, মানে পয়লা বৈশাখে আমরা প্রথম বাইরে ইয়েস, আবার হবে, আরও হবে। আরও দেখা হবে, চল, ঘোরা হবে, ভিডিও হবে। দেখো বন্ধুরা, আমরা যে খেয়েছিলাম হট গার্লিক চিকেন আর ননভেজ হাক্কা নুডলস, তো তার রেট দেওয়া রয়েছে, খুবই রিজনেবল প্রাইস রয়েছে, জিএসটি মিলে 341 হয়েছে। একটা মানে সন্ধ্যাকালীন ভোজনের জন্য ঠিকই আছে, ভালো এনজয় করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই বলো ব্যাপারটা, আমরা কোথায় গেছিলাম বাবু? আমরা গেছিলাম 100 ক্লাব ক্যাফে সুলেখার ওখানে, ঠিক আছে? এবং ওখানে আমাদের কি বলা হয়েছিল, অর্ডার আসতে দেরি হচ্ছিল 1 ঘন্টা, আসতে দেরি হচ্ছে, 40 মিনিট মতো বসতে হয়েছিল। এবং রান্নাটা হচ্ছে গ্যাসে তো এখন সমস্যা হচ্ছে, সেই জন্য ইন্ডাকশনে হচ্ছে, দেরি হবে। আর ওখানে অন্যান্য যারা বসেছিল তাদেরকে বললো দেরি হবে, কিন্তু হ্যাঁ, তারপরে কি হলো, কিছুক্ষণ বাদে ওরা খাওয়াটা এলো, খাওয়া দাওয়া করলাম, সব করলাম, বাড়ি এসেছি। আমি তো নিয়ে এসেছি এটা, এই বিলের উপরে লেখা রয়েছে দেখো, হাউস অফ চিকেন, যেটা বৈষ্ণবঘাটা পাটুলিতে। আমরা হাউস অফ চিকেনে যাইনি, আমরা পাটুলিতেও যাইনি, মানে ওদেরকে আমরা অর্ডার দিচ্ছি আর আমাদের অর্ডারগুলো ওরা অন্য আউটলেট থেকে ডেলিভারি নিয়ে আসছে, পাটুলি থেকে। এইখানে আমরা নেটে সার্চ মেরে দেখি, বুঝতেও পারিনি, এসে দেখছি মানে কি ব্যাপার, অন্য দোকানে গিয়ে সেই দোকান আমাদের হয়ে অন্য দোকান থেকে ডেলিভারি নিয়ে খাইয়ে দিল, বাড়ি বসেই আমরা ডেলিভারি করতে। মানে রিজনটা সত্যি হতে পারে যে এখন গ্যাসের সমস্যা তো সত্যিই চলছে, হয়তো হচ্ছে না, আর যে জায়গা থেকে এনেছে সেখানে হয়তো গ্যাস সিলিন্ডার আছে। এই তো প্রথমবার এরকম দেখলাম, গেছি 100 ক্লাবে। ওকে, যাই হোক, ঠিক আছে, আলটিমেটলি লাস্টে দেখতে গেলে আমরা খাবারটা কোয়ালিটিটা খুবই ভালো ছিল, আমরা খেয়েছি, এনজয় করেছি, ভালো হয়েছে। বাট এটা মজা লাগলো যে অন্য জায়গা থেকে ডেলিভারি নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমি তোমাকে ডাউট হয়েছিল না, আমি বলেছিলাম না যে এত দেরি হচ্ছে কেন, একটা ডেলিভারি দিয়ে আনছে না কি, এরকম একটা ডাউট হয়েছে। ভাবো ভাবো ভাবো, তাই হয়েছে, তাই। সি ওকে, বাট ইটস ভালোই লাগলো, মজার বিষয়।